জাতীয় দলের জার্সিতে গত বছরের সেপ্টেম্বরে সবশেষ ম্যাচটি খেলেছিলেন তামিম ইকবাল, আর সেটাও ওয়ানডে বিশ্বকাপের আগে। আবার কবে ফিরবেন? আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলবেন তামিম? দেশের ক্রিকেটের দুঃসময়ে এমনই আশায় বুক বাঁধছেন ক্রিকেট প্রেমীরা। অবশ্য তাকে খেলার প্রস্তাবও দিয়েছে বিসিবি। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে, আর সাথে আছি আমি মেহেদি হাসান। চোট কাটিয়ে গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছেন তামিম ইকবাল। এরপর স্বপ্ন দেখেছিলেন ভারতে বিশ্বকাপে খেলার। যদিও শেষ পর্যন্ত নানা নাটকীয়তায় তামিমকে না রেখেই ভারত বিশ্বকাপের দল ঘোষণা করে বাংলাদেশ। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন তামিম ইকবাল। এখনও অবসরের ঘোষণা দেননি তামিম। এছাড়াও সবশেষ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় দর্শকদের পক্ষ থেকে জোর দাবি উঠেছে তামিমকে ফেরানোর। সব মিলিয়ে স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তামিমের থাকা নিয়ে। সেই ইস্যুতেই এবার কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। আসছে বছরের ফেব্রুয়ারিতেই পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর, যেখানে দারুণ কিছু করে দেখানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। সেই লক্ষ্যে সকল বিতর্ক পাশে ঠেলে তামিমকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেতে চায় বাংলাদেশ দল। তবে তামিম অবশ্য এ বিষয়ে এখনও কোনো নিশ্চয়তা দেয়নি বিসিবিকে। এ ব্যাপারে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গেই সরাসরি কথা বলতে চান তিনি। সে আলোচনাতেই এখন আটকে আছে তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা না খেলার ভবিষ্যৎ। তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার বিষয়ে জালাল ইউনুস বলেন, আমরা তার উত্তরের অপেক্ষায় আছি। আমরা আগেই তাকে প্রস্তাব দিয়েছি, মাননীয় বোর্ড সভাপতির সাথে আলাপ আলোচনা করবে বলে জানিয়েছে তামিম ওই জায়গাটা আমাদের জানাতে পারলেই খুব ভালো হয়। প্রসঙ্গত, গত বছর ওয়ানডে বিশ্বকাপে খেলার কথা ছিল তামিমের, কিন্তু ফিটনেসজনিত কারণে শেষ মুহূর্তে তাকে ছাড়াই দল দেয় বিসিবি। অধিনায়ক হন সাকিব আল হাসান। ঘটনার ধারাবাহিকতায় বেশ বিতর্ক তৈরি হয়। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মধ্যকার দ্বন্দ্ব চরমে ওঠে। দুজন পাল্টাপাল্টি বক্তব্য দেন। এদিকে এবারও আশ্বাস দিয়েও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। অথচ ভারতের ম্যাচের সূচি, ভেন্যু সবকিছুই ঠিক করে আইসিসিকে জমা দিয়েছিল পাকিস্তান। গণমাধ্যমের খবর, ভারতের সুবিধার্থে লাহোরে রাখা হয়েছিল তাদের সবকটি ম্যাচ। এমনকি স্টেডিয়ামের পাশে একটি বিলাসবহুল হোটেলও তৈরির প্রক্রিয়াও নাকি শুরু করেছিল পাকিস্তান, যাতে রোহিতদের দূরে কোথাও ভ্রমণ করতে না হয়। কিন্তু ভারত নিজেদের সিদ্ধান্তে অটল থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত এখন আইসিসির হাতে। ভারতের কথা মতো না চললে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়তে হবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে। আর সে কারণেই ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে পিসিবিকে বাড়তি অর্থ দিতে রাজি হয়েছে সংস্থাটি। টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে পাকিস্তান যাতে বাড়তি ক্ষতির মুখে না পড়ে, সে কারণেই এই অর্থ দেবে পিসিবি। অন্যদিকে ভারত না খেললেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে যেতে সম্মতি জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।